হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। ওএমআর সিট নেই বহু চাকরি প্রার্থীর, কীভাবে হবে পুনর্মূল্যায়ন, কি বলছে স্কুল শিক্ষা দপ্তর? স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রয়োজন বোধে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দিলে এই নিয়ে আপত্তি নেই এসএসসির, তবে কমিশনের তরফে আদালতে জানিয়ে দেওয়া হয়েছে তাদের কাছে ওএমআর নেই। সিবিআই যেটা দিয়েছে সেটাই তাদের কাছে আছে। এদিকে শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রায় 22 লাখ পরীক্ষার্থীর পুনর্মূল্যায়ন করা সম্ভব। আদালত নির্দেশ দিলে পুনর্মূল্যায়নে কোনো আপত্তি নেই শিক্ষা দপ্তরের। এক্ষেত্রে শিক্ষা দপ্তর সূত্রে বলা হচ্ছে তাদের নিজেদের কাছে কোনো ওএমআর সিট নেই। সিবিআইয়ের দেওয়া ওএমআর সিটই এক্ষেত্রে তাদের একমাত্র ভরসা। শিক্ষা দপ্তর সূত্রে খবর, যদি নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয়, তারপরেও বহু পরীক্ষার্থীর ওএমআর সিট তাদের কাছে নেই। সেক্ষেত্রে ওই পরীক্ষার্থীদের কি হবে, সেই উত্তর অবশ্য মিলছে না। তাছাড়া 22 লাখ পরীক্ষার্থীর পুনর্মূল্যায়ন সম্ভব হলেও এত পরীক্ষার্থীর পুনর্মূল্যায়নের প্রক্রিয়া যথেষ্ট কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ভাবনা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের। বৃহস্পতিবার আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ জানায় গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিতে পারে উচ্চ আদালত। এসএসসির উদ্দেশ্যে বিচারপতি বসাক প্রশ্ন করেন, সিবিআইয়ের দেওয়া ওএমআর সিটের উপর কি আপনার আস্থা বা বিশ্বাস রাখছেন? উত্তরে এসএসসি জানায়, এ নিয়ে কিছু বলতে পারবো না, কারণ এই ওএমআর সিটগুলি কমিশনের দপ্তর থেকে উদ্ধার হয়নি। আদালতের নির্দেশে সিবিআই সেগুলি হস্তান্তর করেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।